আমি এদিকে একটু গাছে জল স্প্রে করে দিচ্ছি। গাছের পাতাগুলোতে এত ধুলোবালি পড়ে থাকে না, তো ফুল ফুটুক আর না ফুটুক দেখলে এমনিতেও মানে কেমন যেন একটা লাগে, কোনো ধুলা ধুলা কেমন একটা লাগে। আর এদিকে মিকিকে নিয়ে এসেছি, তো মিকির মতো সময় কাটাচ্ছে, আর আমি এদিকে গাছের একটু যত্ন করছি। তোমাদেরকে জানাই শুভ সকাল, আশা করি সকলেই ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। তো চলো এখানে গাছে একটু যত্ন করে তারপরে ঘরে গিয়ে বাকি আরও অন্যান্য অনেক কাজ আছে সেগুলো করতে হবে। আর ও এদিকে প্যাকিং করছে, আমাদের সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া করে ও সমস্ত প্রোডাক্টগুলো রেডি করছে, কারণ ডিসপ্যাচ করতে নিয়ে যাবে সকালবেলা। আজকে সোমবার, কালকে তো রবিবার বন্ধ ছিল। কি দেখছো ওদিকে, বিড়ালটা আছে? কি মা, ও দাঁড়িয়ে গেছে ওখানে, যায় না, আসো মিকি, মিকি আসো, আসো আসো, আর চলো। ওই দেখো ভিতরে কাজ করছে, কি গো দেখো এদিকে, ব্যস্ত, আমাকে আর মিকিকে ঘর থেকে বার করে দিয়ে ও ব্যস্ত। গাছের পাতা এরকম যদি একটু স্প্রে করে দেওয়া যায় তাহলে পাতাগুলো জল পায়, তার সাথে গাছটা পরিষ্কারও থাকে। এখন তো বৃষ্টি টিষ্টি নেই না, তো আমি প্রায়ই এরকম করে স্প্রে করে দিই গাছের পাতাতে। তার একটা প্যাকেট নালে ঢুকাও না, এইগুলো প্যাকেট করা বাকি আছে। অনেক চাপ পড়ে গেল তোমার। চাদর যেদিন দেখানো হয় সেদিন একটু বেশি চাপ থাকে বলো। দেখলাম তো তখন, কালকে যেগুলো ছিল এগুলো তারপরে প্যাকেট করা হয়নি। রিক্সা দিয়ে যেও, এতটা ওজন টানাও তো তোমার ঠিক না। মিকো মা গেছে স্নান করতে, দেখো দেখতে গেল জানালা দিয়ে। চলে গেছে, আচ্ছা এই গাছটা তো স্প্রে করে দিয়েছি, দেখো ফ্রেশ লাগে পাতাগুলো স্প্রে করে দিলে। আজকে রান্নাবান্নার এতটা চাপ নেই, কারণ কালকে মাংস রয়ে গেছে। আজকে ভাবলাম শুধু ডাল ভাত আর একটা কিছু ভাজা টাজা রান্না করব, তো বসাবো। এখন এই চালটা ভিজিয়ে রেখে দিই, তো সেরকম একটা কিছু রান্না নেই। যেদিন রান্না না থাকে না সেদিন কি আনন্দ লাগে। রান্না না থাকলেও তো ভাত ডাল তো রান্না করতেই হবে, মানে যেটা একটা মানে অরিজিনাল বলছি, মেইন যেটা মেনু থাকে একটা তরকারি বা একটা সবজি, সেটা আর কি করতে লাগবে না, সেই কারণেই আনন্দ লাগছে ভাবো। দেখতেই আছি রান্না দিয়ে। মিকিকে বাইরে থেকে এনে কিন্তু চোখ মুখ সব হাত পা একদম ধুয়ে দিই, আর বাথরুম দেখাতে তোমরা না করো জন্য আর সেটা মানে শেয়ারও করা হয় না, কারণ ওকে তো বাথরুমে নিয়ে গিয়ে আর কি ধুয়ে দেওয়া হয়। ঘুম থেকে ওঠার পর আমরা যেমন চোখ মুখ ধুই তেমনি ওকেও আর কি চোখ মুখ ধুয়ে দিই, আর তার সাথে বাইরে যেহেতু যায় সেই কারণে ওর 4 হাত পাও ধুয়ে দিই। তো যাই হোক দেখো এদিকে আমি চালটাকে ভিজিয়ে রাখলাম, এবার ভাবছি ডালটাকেও ভিজিয়ে রাখবো। চাল ভিজিয়ে রেখে অনেকক্ষণ পরেই ভাতটা বসাবো, তাতে করে ভাতটা খুব সুন্দর হয়। আর এক গ্লাস জলও খেয়ে নিলাম, গলা শুকিয়ে যাচ্ছে মনে হয় যে সকাল থেকে। এই ডালটা দেখলে আমার এত হাসি পায়, তবে কি জানো তো খুব সুন্দর সেদ্ধ হয়। আসলে দেখো কি বড় বড় দানা, এগুলো অনলাইন থেকে আর কি আমি নিয়ে নিই একসঙ্গে, ডাল তারপরে সাথে আরও অনেক কিছু অর্ডার করে দিই। এই হচ্ছে চাল। তোমরা দেখলাম কমেন্টে কালকে লিখেছো একটা চালের কৌটা নেওয়ার জন্য, মানে আমার স্টিলের কোনো চাল মাপার কৌটা নেই আর কি, এটা একটা এমনি একটা বক্সের বাটি, এটা দিয়ে আর কি আমি চাল মাপি। তো প্রেশার কুকারে একসঙ্গে দিয়ে দিচ্ছি, টমেটো দেবো, কাঁচা লঙ্কা দিব, লবণ দিব,
তার সাথে হচ্ছে পেঁয়াজ একটু দেবো, না দিলেও হয়, ফুরনে তো পেঁয়াজ দেবই। প্রেশার কুকারটা বসিয়েই তারপরে দেখি কি জানো তো, গ্যাস শেষ হয়ে গেছে। কি যে একটা অবস্থা, এদিকে বসিয়ে আমি তো অন্য কাজ করছিলাম, তার মানে কী রে ব্যাপার, প্রেশার কুকার প্রথমে একটু শোষো করলো, মানে বসানোর পর যে একটা আওয়াজ হয়, তারপরে আর কোনো আওয়াজ নেই। এসে দেখি তো জাল টাল সব অফ হয়ে আছে, মানে গ্যাস শেষ। আর গ্যাসটা আনা হয়েছে বেশ অনেক দিন হয়েও গেছে অবশ্য। আজকে যেমন রান্না নেই, দেরি করে বসাচ্ছিলাম, ভাতটা ডালটা কতক্ষণ আর লাগে। ও গেছিল বাইরে, আসতে তো দেরি হবে জানি আমি। দুটো জায়গায় গেছে আজকে প্রোডাক্ট ডিসপ্যাচ করতে, কারণ অনেক বেশি প্রোডাক্ট তো একসঙ্গে নেয় না, তো ওই কারণে মানে ভাগ ভাগ করে দিয়েছে। আর এই দেখো এক ঝুড়ি ফল নিয়ে এসছে। এই যে ফলগুলো কিন্তু শুধু এখানেই না, ঠাকুরের জন্য রেখে তারপরে এখানে রেখেছে। এটার মধ্যে রয়েছে আমার জন্য টক বুড়ি, টক কুল। টক কুলটাও এই যে এটার মতো দেখতে, জানো, বড় বড়, দেখাবো তোমাদের দাঁড়াও। তো এই মাত্র আসলো, আমি এদিকে ডালটা বসিয়েছি গ্যাসে, দেখলেই ওমা গ্যাস শেষ। কি একটা অবস্থা। এই দেখো এরকম ছোট ছোট ছোট, কি তো সেই বিশাল বড় সাইজের টক কুল। আর ও এখন এই যে সিলিন্ডারটা বের করে নিয়ে আসলো। আমাদের তো ইন্ডাকশান কিনেছি, নো টেনশন। একটা ভয় হচ্ছিল গ্যাস শেষ হয়ে গেলে তারপরে কি হবে, তো ইন্ডাকশান তো কিনাই হয়েছে। ইন্ডাকশানটা জানো তো এখনো পর্যন্ত আমরা দেখলামই না যে ঠিকঠাক আছে কিনা। এসছে যেমন ওইভাবেই প্যাকেট করে, শুধু ওই খুলে দেখে রেখে দিয়েছি। তো এটাও করতে হবে। ইন্ডাকশানটাও আনো। ইন্ডাকশন আগে একটা মধ্যে ডাল বসাই, আরেকটার মধ্যে ভাত। ইন্ডাকশন চালাতে পারো? হ্যাঁ। ওমা, না চালানোর কি হলো, চালাতে পারিনি কোনোদিনও, আমি করিনি, কিন্তু ঠিক পেরে যাব। আজকের ওয়েদারটা কেমন জানো তো, মেঘলা মেঘলা ওয়েদার, মনে হচ্ছে যেন এই বৃষ্টি নামবে, নামলে তো ভালোই হতো। শর্ট করে জানো, শর্ট করে আঙুলের মধ্যে কারেন্টের মতো। অনেকদিন পরে যে চালানো হয়, কিছু হবে জানো, ভয়েই লাগে আমার। তো পেয়ারা রাখেনিও, ওই জন্য ওই যে পেয়ারা বললাম রাখতে, পেয়ারা রাখতে ভুলে গেছে। নাও নিয়ে নাও, শোনো। সন্তরা না মৌসম্বি? বুঝতে পারছি, মৌসম্বি আর হচ্ছে আপেল কুল। আজকে প্রথমবার আমরা ইন্ডাকশনটা ইউজ করতে চলেছি। এই যে এটা তো বসিয়েছি ভাত, জায়গা তো ওই যে এইগুলো সরাতে হবে, সরো আমি সরিয়ে দিচ্ছি, সরো। আমি এর আগে কোনোদিন ইন্ডাকশানে রান্না করিনি। হ্যাঁ, হিটারে করেছি, যেটা আগের যুগের যে হিটারগুলো ছিল, তো সেটা বাড়িতে থাকতে করেছিলাম, বিয়ের আগের কথা বলছি। তারপরেও আমার ভীষণ ভয় হতো, হিটারটা খুব ডেঞ্জারাস। হিটারের মধ্যে যদি ভাতের মার পড়তো বা একটু জল পড়তো কোনো কারণে, তাহলে যে পাত্রটার থেকে পড়েছে সেই পাত্র তুমি ধরলে আবার তোমাকে মানে কারেন্ট একটু রিমরিম করবে আর কি। সেরকমভাবে শক করে না, কিন্তু রিমরিম করে। কিন্তু এটাই তো ভয় লাগে, কারেন্টের ব্যাপার না। তো ইন্ডাকশান আমি কোনো দিন ইউজ করিনি, এর আগে কোনো দিন দরকার পড়েনি। তো এবার যেহেতু নিয়েছি তো ইউজ তো করতেই হবে। তো ও বলছিল তুমি কি পারবে, তো আমি বললাম যে দেখি। ইন্ডাকশানের সাথে যে একটা পেপার দেয় ওটাও দেখছিলাম, তারপরে লাস্টে চিত্রাকে ভিডিও কল করেছি। ওকে ভিডিও কল করে তারপরে আমি মানে বুঝলাম যে কিভাবে করতে হবে। ডালটা তো আমি ইন্ডাকশানে বসিয়েই দিয়েছি, আর ডালটা প্রেশার কুকারেই আমি বসিয়েছিলাম। এবার আমি তো জানতাম না যে অ্যালুমিনিয়ামের জিনিস ইন্ডাকশানে কাজ করে না। তারপরে তো চিত্রা বোনের কাছ থেকে শুনলাম যে স্টিল আর হচ্ছে তোমার কি বলে ওই যে ননস্টিক, এইগুলো দিয়ে একমাত্র তুমি ইন্ডাকশানে রান্না করতে পারবে। ফ্ল্যাট লাগবে তলাটা, তো ফ্ল্যাট তলা সেরকম আমার অ্যালুমিনিয়ামের জিনিসও আছে, কিন্তু যেহেতু আর হলো না, তো এই তারপরে ওই কড়াইয়ের মধ্যে বসিয়েছি।
আর এদিকে টুকটুক করে ভাতও হয়ে গেছে, এখন ডালটাও এদিকে হয়ে গেছে। তো ভাবলাম চলো তাহলে গ্যাসের মধ্যেই ফোড়নটা দিয়ে দিই, কারণ এখন ফোড়ন দিতে গেলে ওখানে আবার ননস্টিক কড়াই ধুইয়ে তারপরে বসিয়ে ইন্ডাকশানে করতে হবে। সে কারণে ভাবলাম যেহেতু আমার এই ছোটো গ্যাসটার মধ্যে রান্না করছি তো এটার মধ্যে ফোড়ন দিয়ে দিই। আর এমনিতেও গ্যাসে রান্না যেহেতু করে করে একটা অভ্যাস, তো গ্যাসের মধ্যে যে ফোড়নটা আমি খুব ভালোভাবে দিই, ইন্ডাকশানে জানি না দিতে পারবো কি না, সবটাই একটু আলাদা আলাদা লাগছে আমার কাছে, হঠাৎ করে তো নতুন ইউজ করলে যা হয়। তো ডাল ফোড়ন দেওয়ার জন্য দেখো তেজপাতা, শুকনো লঙ্কা, একটু গোটা জিরে আর কয়েকটা পেঁয়াজ কুচি দিয়ে তারপরে ব্রাউন ব্রাউন হলে মানে পুরো কড়াইটা তাতিয়ে একদম ডালটাকে ফোড়ন দেবো। তাহলে করে না মুসুর ডাল খেতে খুব ভালো হয়। ডালের মজা শেষে একটা আছে কথায়, আর এই ফোড়নেই হচ্ছে মেইন, মানে ডালের সম্ভারে হচ্ছে টেস্ট। সম্ভারটা বা ফোড়নটা যদি তুমি ভালো করে দাও তাহলেই তোমার ডালের টেস্টটা লাগবে। আর মিস কল তো আজকে দিলামই, গ্যাস তো বুক হয়েছে, দেখি এবার ওই গ্যাস কোন দিন আসে। অন্যবার যেটা একটা টেনশন হয়, ইস গ্যাস কবে আসবে, কি দুর্গতি রান্না, কিন্তু এবার সত্যি কথা কোনো টেনশন হচ্ছে না, কারণ যেহেতু ইন্ডাকশান রয়েছে আর তার মধ্যে ছোটো গ্যাসটাও রয়েছে। ছোটো গ্যাসটা তারপরেও একটা থাকলেও টেনশন হতোই, কারণ এটাও যদি গ্যাস শেষ হয়ে যায় তারপর আবার এটাকে ভরে আনতে হবে। আর ইন্ডাকশান তো আর কোনো ব্যাপার নেই, ইন্ডাকশান কারেন্টে লাগাও বাস রান্না করো। তো এবার একটু চিন্তামুক্তই ছিলাম, এবার দেখি গ্যাস কবে আসে, আসুক গা গিয়ে। তো ওই যে দেখো ডাল ফোড়ন দিয়ে দিলাম। তো দেখো এটার মধ্যে হচ্ছে ডাল, আবার এই পাশে এখন বসিয়েছি হচ্ছে মাংস, 3 পিস না 4 পিসের মতো মাংস রয়েছিল, ওটাই আর কি গরম করে নিচ্ছি এখন। তো খাওয়া দাওয়া করে মানে আর ভিডিও আর এগুলো আর কি আর করা হয়নি, অনেকক্ষণ তোমাদের সামনে আসা হয় না। সন্ধ্যার সময় আবার আজকে একটু কর্পূর দিয়েছিলাম সারা ঘরে, কর্পূরের দোয়ার অন্য সময়। আর ও এইমাত্র বাজার থেকে বাজার নিয়ে আসলো, তো ওই জন্য ভিডিওটা ভাবলাম না শুরু করি, অনেকক্ষণ ধরে তোমাদের থেকে মানে দূরে আছি আর কি। তোমাদের থেকে ঠিক দূরে না, তোমরা তো দেখো তো ধাক্কাটা আমার সাথে লাগতেই হবে না, লাগলাম কিন্তু আমি ধাক্কা। তাও কিছু বললো না, ভাবলাম কিছু বলবে কিন্তু বলেনি। তো বাজার থেকে আসার জন্য মিকি এরকম লাফালাফি করছে, সবজি বাজার। ও বলছে কি আমি চৌবতির থেকে ঘুরে আসি, তাই আমি বললাম যাচ্ছই যখন তাহলে সবজি টবজি এগুলো নিয়ে আসো, সবজি একদমই নেই আজকে আর কি, তো ওই জন্য নিয়ে আসলো। আর ফল বাজার তো দুপুরেই করেছিল। আর একটা জন্য কি বলতে চাইলাম তোমাদের, ও কর্পূর অন্যদিন কি হয় মা হচ্ছে ধুনো দেয়, এখন 2 দিন ধরে ধুনোটা ওই বলছে যে না দিতে, মানে ওর কাশি কমছে না। এবার ধুনোর ধোয়াতে আমাদের তো মানে চারদিকে জানলা ফানলা সব বন্ধ থাকে, খুলে দিলেও মশার উৎপাত, বন্ধ করে রাখলেও হয় না। তো আমি ওর ফ্যানটা অফ করলাম, না অবশ্য তারপরে এই জন্য আমি এক্সট্রা করে কর্পূর দিয়েছিলাম। এই যে আমার তো কর্পূরদানিটা এটা ইলেকট্রিক, তোমাদের এর আগে শেয়ারও করেছিলাম, খুব ভালো ধোয়া হয়, এটা কারেন্টে দিলেই হয়ে যায়। যারা যারা এখনও নেওনি এটা কিন্তু নিয়ে নেবে, আমি লিঙ্ক দিয়ে দেবো, ঠিক আছে, ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা নিয়ে নিও। সন্ধ্যার সময় একটু দেবে, পজিটিভ এনার্জি আসবে পুরো ঘরে। তো চলো এখন একটু চাটা খেতে হবে, সন্ধ্যা হয়েছে, চা না খেলে হয়। যখন এত আবদার করছে আমাদের মাঝখানে দাঁড়িয়ে ছবি তুলবে বলে, তখন থাক না। এই দেখো সবার সামনে বিড়ি খাইতেছে, আমার সামনে বিড়ি খাওয়া কবে থেকে ধরলা তুমি? ওই নিমাও, এটা নিমাও, নিমাও, বিড়ি খাইতেছে, দেখো বিড়ি খায়। কি রে অধপতন, এত অধপতন বউয়ের। বিড়ি খাচ্ছি, তেজপাতা, তেজপাতা। যাদের আমার মতো এমন কাশি কমছে না তারা এটা বাড়িতে ট্রাই করতে পারো, ধোঁয়াও উঠে না। বা ভালো তো, মানুষের মতো নাক দিয়ে বার করতেছ। নাক দিয়ে বেরোচ্ছে, একটু বেরোচ্ছিল। যাদের এরকম কাশি কমে না তারা এরকম তেজপাতা পুড়িয়ে এর ধোঁয়াটা খেয়ে ছাড়ো, দেখবে তোমার নাক গলা সব ক্লিয়ার হয়ে যাবে, কাশিও কমে যাবে। আমার বহুদিন যাবত ভোগাচ্ছে খুব, তাই আজকে এই টিপসটা ট্রাই করছি। অবাক দৃষ্টিটা কি রে। পিসা হয়ে গেল, পিসা আগেই হয়েছো, আমার দাদার ছেলেও তো পিসি করে ডাকে। আমার না দাদার মেয়ে হয়েছে, দাদা বলছি ভাইয়ের মেয়ে হয়েছে, এই তো কিছুদিন আগে বিয়ে হয়েছিল, আমি তোমাদের সঙ্গে শেয়ারও করেছিলাম 1-1.5 বছর আগে। হ্যাঁ মানে যেতে পারিনি, আমার বাড়ির সবাই তো গেছে, তো আর যাবোই বা কিভাবে, যাই হোক। এখন কথা হচ্ছে কি ওর মেয়ে হয়েছে,
তাই ভিডিও কলে আমরা অনেকক্ষণ কথা টথা বলছিলাম। এখন মেয়েটার ছবিও দিয়েছে, কিন্তু বেশি দিন না হলে তো দেখানো যায় না, সবাই এখন তো মুখ দেখায় না, তো তোমাদের দেখাবো। তো ভীষণ খুশি লাগছে, বাড়ি থাকলে কত না মজা হতো বলো। একটা ছোট্ট সদস্য বাড়িতে আসা মানে এর আনন্দ পুরোই অন্যরকম। মানে যার মেয়ে হচ্ছে সে জানাইছে, হ্যাঁ মেয়ের দাদু জানাইছে, কিন্তু মেয়ের তোমার দাদু বাড়ি, হচ্ছে আমার- তোমার বাড়ির থেকে জানা হয়নি। মেয়ের দাদু হচ্ছে আমার বড় মামা, আমার বড় মামা দাদু হয়েছে, মানে নিজের ছেলের মেয়ে হয়েছে। দাদু তো অনেকদিন আগেই হয়ে গেছে, নিজের বোনের মানে ভাগ্নি টাগ্নি হয়েছে, ভাস্তি হয়েছে, ভাস্তা হয়েছে, কিন্তু নিজের একদম নিজের ছেলের মেয়ে হওয়া সেটা আলাদা, একদম নিজের ঘরেই একটা ছোট্ট সদস্য আসা। তো বড় মামার সাথে ও কথা বলছিল, আমি তখন আরেকটা দিদির সাথে কথা বলছিলাম। মেয়েটার ছবি দেখলাম, কি সুন্দর হয়েছে, একদম কিউট হয়েছে দেখতে। কি ভালো লাগে না বাচ্চা হওয়ার এরকম একটা খুশির খবর। আমার বাড়ি থেকে জানাইনি কি, আমার মার সাথে তো কথাই হয় না, নেটওয়ার্কে এত সমস্যা, মানে নেটের জন্য তো কথাই হয় না। আর মাকে জিজ্ঞেস করতে আমি ভুলে যাচ্ছি যে মা কি জানে না, মানে থাকে তো আলাদা আলাদা সব জায়গায়, না একসঙ্গে তো নেই, বুঝছো না। আমরা নেটের যুগ জন্য ফেসবুকে যখন আপডেটটা দেখলাম আমরা খবর পেয়ে ফোন করে জেনে নিলাম, কিন্তু মা তো আর সেটা তখন তো আর ফেসবুকে থাকে না। যাক এখন আমরা লাইভে যাচ্ছি, বুঝতেই পারছো 9টা বেজে গেছে। এই যে নাইটি, এই নাইটি এগুলো নিয়ে এখন লাইভ যাচ্ছি। লাইভ থেকে বেরিয়ে তারপরে রান্না হবে। রাতে তো রান্না করতে হবে, দুপুরবেলা তো রান্না ছাড়া তা ওই ভাত আর ডাল গ্যাসের জন্য বুকও করলাম মিস কল দিয়ে, আর ইন্ডাকশনে রান্না হবে না, ওই ছোট গ্যাসটাতে রান্না করবো। চলো লাইভে যাই। লাইভ থেকে বেরিয়েছি, লাইভ থেকে বেরোতেই মিকি শোনা এসে আমার কোলের মধ্যে বসে আদর কাচ্ছে। দেখতে পাচ্ছ আমার মিকিটাকে, একমাত্র আমার কষ্ট দুঃখ এই বাচ্চাটাই বোঝে। ওলে বাবালে চাইটা দিচ্ছে দেখো রে, ওলে বাবালে। হয়েছে হয়েছে হয়েছে, বুঝতে পেরেছি তুমি অনেক আদর করো আমাকে, অনেক ভালোবাসো। দেখো তো দেখো তো, মানে লাইভে যতক্ষণ থাকিও তো আর এসে আদর খেতে পারে না, যে লাইভ থেকে বেরোবো এসে এরকম করবে। ওই দেখো কি করছে, ওই দেখো। ভেবেছিলাম আজকে একটু শাড়ি টাড়ি পরে গয়নাগুলো পরে তোমাদের দেখাবো, তো একে বললাম, বলছে না, ওই শাড়ি পরে তুমি ঘরের মধ্যে থাকবা, বাইরে ঘুরতে গেলে তাহলে। দেখো কেমন ঢং বলে মারায়, তো কি শানু ঢং দেখানোর হিসাব। কি মিকি দেখে বাইরের কথাও শুনেছে, মানে ঘুরতে যাওয়ার কথা শুনে। তেজপাতার বিড়ি খাওয়া দেখে অবাক। তেজপাতার বিড়ি খেয়েছি আমি, ওই জন্য অবাক মিকি। ভিডিওটা শেয়ার তো করবোই, এখানেও করবো। এটা অ্যাকচুয়ালি একটা শর্ট ভিডিও করেছিলাম, তো এই যে কাশি সর্দি এগুলো কমে না, আমি একটা ভিডিওতে দেখেছিলাম তেজপাতা দিয়ে এরকম বিড়ির মতো দোয়া মানে খেলে নাকি গলা এবং নাক ক্লিয়ার থাকে। তাই ট্রাই করলাম যে হ্যাঁ, তারপরে না আমার সর্দিটা মানে শুধু নাক দিয়ে জল পড়ছে এরকম। অবশ্যই উপকার আছে, নাহলে এই জিনিসটা এতটা ভাইরাল হতো না। মানে যারটা দেখেছি আর কি, এটা একটা ভিডিও দেখিনি, বেশ কয়েকটা দেখেছি এরকম। ভীষণ মাথা ব্যথা করছিল লাইভ থেকে বেরোতে না বেরোতেই, মানে লাইভে থাকতেই লাস্টের দিকে মাথা এত ব্যথা করছিল এই সাইড। দেখো এখন অমৃতাঞ্জন দিয়ে যে জল ঢেলেছি, চিকচিক চোখ চোখ করছে এই জায়গাগুলো। চলো তাহলে আজকের এই ভিডিও এখানেই শেষ করি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এই মাত্র আমার মার সাথে ভিডিও কলে কথা বলছিলাম, তোমরা মাকে দেখতে চেয়েছিলে, তো দেখাবো আজকে। তোমার মোবাইল কোথায়? শুইবে বলছে, মোবাইলটা কোথায়? চলো আমার মাকে একটা ভিডিও কল করি, যদি অনলাইন থাকে তো। এক্ষুনি শেষ করলাম কথা, অনলাইন থাকা লাগে। তোমরা মাকে দেখতে চেয়েছিলে যে অনেকদিন তোমার মাকে দেখি না, একটু দেখিও তো ভিডিও কলে। আসার কথা তো বলি, মাও আসার কথা বলছে, দেখি কবে সেই সুযোগ সুবিধা পরিস্থিতি সব আসে। মা, ও ভিডিওতে তোমাকে সবাই দেখতে চাই, মানে চাই আর কি। একটু দূর থেকে মোবাইলটা ধরো, তাহলে মুখটা দেখা যাবে। এই যে এই যে মা, এই যে বুঝতে পারতেছি, দেখা যাচ্ছে। শুয়ে পড়বো, যে পিছনে মশারি টাঙানো, নেটওয়ার্কে প্রবলেম করে, তাই না? নেটওয়ার্কে প্রবলেম হচ্ছে। ঠিক আছে,
তোমার তো সবই খুলে রাখছো, গলার চেন, কানের সব খুলে রাখছো। কানের আছে, হ্যাঁ কানের আছে, কানে আছে, হ্যাঁ কিন্তু চেন, ওই যে মানে নতুন করে স্কিনে প্রবলেম হয়েছে, চুলকানি। ভিডিও দেখছো আজকে আমার? দেখছি। সবাই তোমার আসতে কয়, আসবা এটাই। আসবো, ব্যবস্থা হোক। হুম, ঠিক আছে, ঘুমাও তাহলে, রাইখা দেই। আচ্ছা ঠিক আছে। তো এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টিভি চালানো দেখতে পাচ্ছ, একটা নাটক দেখবো দুজনে, কারণ সারাদিনে বিনোদন বলতে আমাদের আর কিছু হয় না, সংসারের কাজ, বিজনেস, এই নিয়ে দুজন সেই মানে ব্যস্ত থাকি সারাটা দিনেই। দুপুরবেলা খেয়ে একটু রেস্ট নেওয়া হয় 1-1.5 ঘন্টা, তারপরে আবার শুরু হয়ে যায় আমি আমার মতো ভিডিও, তারপরে বিজনেসেও তো আমি থাকি, আর ও তো তাই, ওর তো এক দুপুর চলে যায় প্রোডাক্ট রেডি করতে আর ডিসপ্যাচ করতে, তাই না শানু? আজকে তো, হ্যাঁ আজকে আর কাল, গতকালকে এবং আজকে এবং সামনের কাল, এই 3 দিন খুব ব্যস্ত আর কি। যাই হোক, চলো একটু বিনোদনের দরকার আছে। সন্ধ্যার সময় মা দেখেছিল টিভি, আমরা দেখিনি, এখন আমরা দেখবো। শুভরাত্রি আজকের মতো, কাল দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। টাটা।